মঞ্চে যে দুজন মানুষ আছেন তার সঙ্গে সৌরভের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকেই শুধুমাত্র আমার টাকায় হাত বুলিয়ে দেননি, সেটা অভাবটা আমি অনুভব করছি। আর প্রকাশ যিনি আছেন তার সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই, কিন্তু তাদের কাজকর্ম সম্পর্কে আমি অন্তত খোঁজ খবর রাখি। এবার নরোত্তম যখন আমাকে বললো, তখন আমাকে বললো যে তুমি একটু এসো। আমি ওকে এটা বলতে পারিনি কেন মানে আমি শিয়ালদা স্টেশন থেকে 56 কিলোমিটার দূরে গ্রামে আমি আমার মতো কাজ করি, এবং গত 10 বছরে কলকাতা থিয়েটারের সঙ্গে আমার সে অর্থে কোনো সম্পর্কই নেই। তার রাজনীতি থেকেই মূলত নিজেকে দূরে সরিয়ে রাখার জন্যই আমি কিন্তু নিজেকে আলাদা করে একটা জায়গায় নিজেকে, মানে সারা বাংলার যত গ্রাম আছে, যেখানে যত থিয়েটার আছে, যেখানে যত থিয়েটার স্পেস আছে, আমার হাতের তালুর মতো করে সবটা চেনা। কিন্তু কলকাতাকে আমি চিনতে পারিনি 35 বছর ধরে। আমি কলকাতায় পড়তাম একটা সময়, সবুজরা আছেন আমাদের থিয়েটার দেখেছেন, মানে চেনা জায়গা, চেনা মানুষ, কিন্তু সব যেন অচেনা। তো সেটাতে আমি খুব আনকমফোর্ট ফিল করি। আমি খুব সোজা সাপটা বলা লোক, যেটা বিশ্বাস করি সেটা খুব জোরের সঙ্গেই বলি। তো কেন আমাকে ডাকা হতো, এই আমার একটু, তবুও নরোত্তমের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের কিন্তু সম্পর্ক আছে, যে কোনোভাবেই আমাদের মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো তখন আমার মনে হলো বলছি কোথাও একটা ভালোবেসে, আর ভালোবাসা থাকলে বিষ পান করে নেওয়া যায়। সেই জন্য আমি ওকে না বলে নিয়ে এসেছি। আর আমার মনে হচ্ছে এইসব থিয়েটারের সময়গুলো চলে গেছে। ব্রডওয়ে, অফ ব্রডওয়ে, তারপরে যে আরো কিছু ভেঙে হচ্ছে। আপনি বলুন, আপনারা যারা আমাদের ওখানে গেছেন, ওখানটায় গেছেন, আমাদের থিয়েটারের স্পেসগুলো দেখেছেন, আমাদের স্পেসটা একটুখানি বলি, না বলে আপনাদের কিছু ক্লিয়ার হয় না। আমার বন্ধু এখানে বসে আছে, 1200 স্কোয়ার ফিটে একটা পারফর্মিং স্পেস। কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট ফিক্স নেই, কোনো আলো বা কোনো পার্সেলিয়াম, কোনো উঁচু নিচু কোনো লেভেল নেই। একটা স্পেস 1200 স্কোয়ার ফিট, 1296 স্কোয়ার ফিটের ভেতরটা জায়গা পাওয়া যায়। সেই জায়গাটায় উপরটায়, মানে সিলিংয়ে, ধরুন আপনি যে উঁচু পেছনে বসে আছেন, ওই ওপর থেকে এই শেষ পর্যন্ত সমস্ত জায়গায় আলো আলো লাগানো আছে। আপনি ইচ্ছা করলে আপনি মন্দিরখানে করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এই জায়গাটাকে 4টে ভাগ করে নিয়ে একটা ভাগে করতে পারবেন। যারা আমার মেয়ে ভূমিসুতার পারফরমেন্স দেখেছে, সে পুরো হলটার একটা 4 খণ্ড জায়গা, 4 খণ্ডের মধ্যে 1 খণ্ড জায়গাতে সে অভিনয়টা করে। আমাদের যারা মুচিরামপুর ওখানে দেখেছেন, সেটা তিনটে অংশকে ব্যবহার করা যায়। মানে ধরুন একটু যদি 4 ভাগে ভাগ করে দিই, তাহলে ওই একটা অংশে দর্শক বসবে, আর এই তিনটে অংশ জুড়ে অভিনয় হবে, এমনকি ব্যালকনি সহ। তো আমার জানা যা আছে, পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষেই এই ধরনের থিয়েটার স্পেস কম আছে। কিন্তু এই কাজগুলো বিদেশে বহু আগে হয়ে গেছে। সে অর্থে আমরা কিন্তু ওই বিদেশে যারা কাজ করছে তাদের খানিকটা নগণ্য বেশি করে, কিন্তু আমাদের দেশের থিয়েটারে, আমাদের বাংলায় বিশেষ করে, মানে আপনারা শুনে অবাক হবে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির যে পিতৃমিত্র সভা গৃহ ছিল, সেটা এখন নাম হচ্ছে পিতৃমিত্র, ওটা আমি নামটা স্বীকৃতি আনতে পারছি না, ওটা ছিল সভা। পরে ওটা কিন্তু পারফরমেন্স হয়, এবং তার ইনফ্রাস্ট্রাকচারগত টেকনিক্যাল জায়গাটায় একটু সাপোর্ট দিয়ে যাতে ওখানে পারফরমেন্স হয়, সেই ব্যবস্থাটা করা হয়েছে। সেটা দেবীপ্রসাদ বাবুর সময়। এবং আপনারা যদি নাট্য একাডেমির অন্দরের কেউ পুরনো মানুষ থাকেন, তারা জানতে পারেন, তিনি আমাদের ওখানে গিয়ে আমাদের স্পেস দেখে, তারপরে নাট্য একাডেমিতে একটা অ্যাপ্রুভাল করিয়ে 4 জন এক্সপার্টকে গোবরডাঙ্গায় পাঠিয়ে সেই স্পেস দেখে, সেই ডিজাইন আপনার নিয়ে
স্ট্রাকচারালি তো বিল্ডিংটা ভাঙা যায়নি, যা আছে সেইটা অনুযায়ী করেছে, সেটা আমাদের কাছে তারপরে মানে 3 ভাগে 2 ভাগ ম্যাক্সিমাম। এবং ওখানে গেলে আমাদের 4টে ঘর আছে, সমস্ত হলটাই এসি করা, এবং সেখানে 40 জন লোক আপনারা থাকতে পারবেন। নিজের কথা বলছি এই কারণে যে এটা না, যে সৌমিত্র যে কথাটা বললেন যে সত্যি সত্যি কলকাতার লোক ওখানে গিয়ে কতটা নাটক দেখতে পারে। আপনাদের দেখাচ্ছে জানিয়ে রাখি, আমরা নাটক অনুযায়ী দর্শক নিতে পারি, মানে কি নাটক হবে, তারপরে সেই নাটকটা হওয়ার জন্য কতটা স্পেস লাগবে তার উপরেই নির্ভর করবে আমরা দর্শক কতজনকে নিতে পারবো। অনেকে অধিকাংশ ট্রেন তো আমাদের প্রসেনিয়াম ফরম্যাটের মতো করেই, এবং ওটা ফ্লেক্সিবল স্পেস, ইচ্ছা করলে প্রসেনিয়ামও করে দেওয়া যায়। আপনারা যদি কেউ বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে ওদের এক্সপেরিমেন্টাল হলটা নিয়ে থাকেন, তাহলে আন্দাজ করতে পারবেন ব্যাপারটা সেই রকম অনেকটা, কিন্তু আর্থিক ওই সামর্থ্য নেই, যেটা যেভাবে না করলে নয় সেইভাবে করা। এবার আমরা আশা করি, মানে আমি 35 বছর প্রসেনিয়াম করে করে ক্লান্ত হয়ে ওই একই উইং দিয়ে লোক ঢোকে, ওই 6 ফুটের মধ্যে তার হাইট, ওপর দিয়ে কিছু কেউ নামে না, নিচে দিয়ে কেউ ওঠে না, সবই একটা লাইনই আমরা দেখে থাকি, উপরটা অনন্ত ফাঁকা পড়ে থাকে, একটার ওখানে দেখা যায় না। কিন্তু আমাদের ওখানে একটা ইচ্ছা হলে নিচে থেকে ওপরে চলে যেতে পারে, ওপর থেকে নিচে চলে আসতে পারে। তো এই যে কোথাও একটা ক্লান্তি আমার লাগছিল, তখন আমার মনে হলো নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ করা দরকার, যার জন্য এইটা তৈরি করা। এবং আমাদের ওখানে যে দর্শক পান তার মানে যদি প্রসেনিয়ামের মতো করে যারা করেন, অধিকাংশই প্রসেনিয়ামের মতো করে অভিনয় করেন, কারণ তাদের এই প্র্যাকটিস নেই, আর আমরা কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না। আমি আসানসোলের একটি দলের কথা বলবো, উড়ান বলে একটি দল, তারা আমাকে বলেছিল যে আমার দর্শক মাত্র আমি 20 জনকে দর্শক নেব, এবং র্যাম্পের মতো করে ওরা দুপাশে দর্শক বসিয়েছিল 10 জন করে, আর অভিনয়টা করেছিল ভেতরটা। এই থিয়েটার আমি পশ্চিমবঙ্গের কোনো থিয়েটারে কাউকে দেখিনি। আমি বলছি এই কারণে যে মাল্টিপারপাস বিভিন্ন রকম ভাবে সেটাকে ব্যবহার করা যায়, এবং আমাদের ওখানে যে পরিমাণ দর্শক হয় তার 75% দর্শক কিন্তু আপনার শহরের বন্ধুরাই যায়। এবং আনন্দবাজার থেকে যে কোনো ধরনের পত্রিকা, মানে আনন্দবাজারের নাম বললাম এই কারণেই যে বাজারে তো সবচেয়ে ওইটাই নাকি বড় পত্রিকা, তারা কিন্তু ওই পর্যন্ত গিয়ে তারা রিভিউ করে, রিভিউয়ের জন্য আমাদের কলকাতা আসতে পারে। তো কোথাও কিন্তু যেটা সমস্যা সেটাও একটুখানি বলি, সেটা হচ্ছে যে মানুষরা ওখানে যেতে, একটা সময় তো আমরা এখানে থিয়েটার করেছি, মাঝে মাঝে বছরে 1 বা 2 বার হলেও আমরা থিয়েটার কলকাতায় এনেছি এখানকার মানুষদের দেখাবার জন্য, কিন্তু সেটা তো ঢলকার থিয়েটার, মানে ভর্তুকি থিয়েটার, 40,000 টাকা খরচ হলে 4,000 টাকা ওঠে না। আর যে বন্ধুরা আসছে তার কাছে ভালোবেসেই আসছে, তাদের কাছে আমার মনে হয়নি তাদের কাছে টিকিটটা খুব জরুরি, তারা আমাকে আদর দিয়ে এখানে আসছে, অতএব সেই সম্মানটা তাদের দেওয়া উচিত, যাতে আমরা টিকিট নিয়ে কোনোদিন কোনো বাধ্যবাধকতা করি শহরে যখন থিয়েটার করেছি। কিন্তু যে মানুষরা তখন আমাদের থিয়েটার দেখেছে, দেখে কোথাও একটা ভালো লাগা তৈরি হয়েছে, তাই জন্য তারা কিন্তু পরবর্তীতে গোবরডাঙ্গা পর্যন্ত গেছে। আমরা গত 10 বছর ধরে আমাদের স্পেস কাজ করছি, তারপরে আমার মনে হচ্ছে শহরে আসার আর প্রয়োজন নেই, আমার নিজের মতো করে নিজে কাজ করবো স্বাধীন। এবং আমাদের ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা আছে, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি, গোবরডাঙ্গা পুলিশ স্টেশন, কারোর কাছে থিয়েটার করার জন্য কোনো পারমিশন নিতে হয় না। আমরা যদি ঠিক করবো অমুক দিন হবে তো অমুক দিনই হবে, কোনো দাদা কোনো কর্তা এসব নেই। এবং মিউনিসিপ্যালিটি কিন্তু সর্বতভাবে সমস্ত থিয়েটার দলকে সঙ্গেই পাশে থেকে যে কোনো পরিবেশ। আমাদের গত বছর খানিক ধরে আমাদের মনে হচ্ছিল যে কিছু মানুষ যাদের তখন বয়স ছিল 60, তাদের এখন 70 হয়ে গেছে, যে মানুষগুলো আমাদের থিয়েটার আগে দেখেছে, এই 10 বছর তাদের বয়স কিন্তু 10 বছর বেড়ে গেছে, 70 বেড়ে গেছে। তারা ভালোবাসলেও তাদের আর শারীরিক সেই ক্ষমতা নেই যে গোবরডাঙ্গা পর্যন্ত গিয়ে থিয়েটার দেখে তারা ফেরে না। তখন মনে হলো যে আমরা শহরে অন্তত 1-2 থিয়েটার করি, তাহলে সেই মানুষকেও দেখানো যায়, এবং নতুন যে জেনারেশন যারা আমাদের 10 বছর আগে থিয়েটারে আসেই, তাদের সঙ্গে কোথাও একটা কমিউনিকেটেড হতে পারে। কিন্তু
দুঃখের সঙ্গে হচ্ছি যে শহরে কোনো হল আমরা গত 1 বছর ধরে পাইনি, মানে পাচ্ছি না। এখানে অনেক দল অবশ্যই তাদেরও একটা প্রেশার আছে, সেই জন্য হয়তো তারা দিতে পারছেন না, যে কারণে আমরা আপনাদের কাছে আমাদের ফিট জানতে পারছি। এটা দুঃখে। আর শহরে কোনো দল আপনারা জানেন যে এখন এটা কীভাবে হয়, এটা খুব ওপেন সিস্টেম। আগে আমাদের কাছে অনেকে, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জিজ্ঞেস করতো যে কাদের কাদের এটা দেখলে বা কাদের ক্ষেত্রে ভালো হলো। এখন আর সেগুলো হয় না। এখন হচ্ছে ও আমার দলের লোক কিনা, ও আমার রাজনৈতিক লোক কিনা, ভালো হোক পচা হোক যাই হোক না কেন, সে পচা মাল সব চালিয়ে যাও, সব এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ ভালোর সঙ্গে ভালো হতে পারে, পচার সঙ্গে পচা হতে পারে, কিন্তু ভালোর সঙ্গে পচা হলে তো মুশকিল হয়ে যাবে। যেখানে দর্শক কমার সবচেয়ে প্রধান কারণ বলে আমার মনে হয় যে এক্সচেঞ্জ। এই যে কিসের সঙ্গে কার সঙ্গে আমি এক্সচেঞ্জ করছি। নিশ্চয়ই যারা, আমরাও তো একটা সময় কাজ করেছি, আমাদের সুযোগ পেয়েছি, কিন্তু তখন একটা প্রতিযোগিতা মঞ্চ ছিল, আমরা সেই মঞ্চে দীর্ঘদিন করেছি। করার পরে মনে হয়েছে তার কিছু বাধ্যবাধকতা থাকে, সেটা খিদের কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। 10 মিনিটের মধ্যে সেট লাগাতে হবে, 10 মিনিটের মধ্যে সব কিছু রেডি করতে হবে। তারপরে যখন মনে হলো যে না, নিজের মতো করে করি, আমরা ওটার মধ্যে যাবো। কিন্তু প্রতিযোগিতা গেলে তার সব কিছু মেনেজ করতে হয়, এটাই তো স্বাভাবিক।